হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ট্র্যাকিং পয়েন্টে আপনাদের স্বাগতম। আমি একটি খুব সহজ নাস্তার রেসিপি শেয়ার করব আজকে আপনাদের কাছে। আশা করছি ভালো লাগবে। পাউরুটি দিয়ে খুব মজার একটি নাস্তার রেসিপি। আমি কয়েকটি পাউরুটি নিয়েছি, এগুলো সাইডগুলো কেটে নিচ্ছি। আটা ময়দা ছাড়া আমি পাউরুটি দিয়ে রসমালাই রেসিপি শেয়ার করছি আজকে আপনাদের কাছে। পাউরুটিগুলো সাইডগুলো কেটে নিয়েছি, এখন হালকা মিডিয়াম আছে এগুলো সেঁকে নেব। সবগুলো এভাবে হালকা মিডিয়াম আছে সেঁকে নিতে হবে। হালকা মিডিয়াম আছে সেঁকে নেওয়া হয়ে গেলে নামিয়ে নিচ্ছি। একটি বাটিতে নিচ্ছি। একইভাবে সবগুলো সেঁকে নিয়েছি। সবগুলো রুটি সেঁকে নেওয়া হয়ে গেছে। একটি বাটিতে নিয়ে রেস্টে রেখে দিলাম। এদিকে চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে 2 টেবিল চামচ চিনি দিয়ে একটি ক্যারামেল তৈরি করে নিচ্ছি। ক্যারামেল তৈরি হয়ে গেলে লিকুইড দুধ 1 কাপ, গুঁড়া দুধ 1 কাপ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনি স্বাদ অনুযায়ী আপনারা আরও দিতে পারেন, আমি 2 টেবিল চামচ দিয়েছি। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিলে দুধের ঘনত্ব বেড়ে যাবে, মানে দুধ ঘন হয়ে যাবে। এই জন্য আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। একবারে বেশি গাঢ় করা যাবে না দুধের মিশ্রণটি, তাহলে রুটিতে ঢুকবে না। এই জন্য হালকা গাঢ় করতে হবে। দুধের মিশ্রণটি তৈরি হয়ে গেছে, এখন আমি রুটিতে ঢেলে দিচ্ছি। গরম অবস্থায় ঢেলে দিয়েছি। এরপর বাদাম কুচি দিয়ে দিয়েছি, তারপর কিশমিশ দিয়ে দিয়েছি। ঢেকে রাখবো। 10 মিনিট রেস্টে রাখবো। 10 মিনিট পর ঢাকনা খুলতেছি। দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে। আমার এই নাস্তার রেসিপিটি দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও অনেক মজার। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় ট্রাই করার চেষ্টা করবেন। এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। হাজির হব নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।